মন্ত্রকরা বিপ্লব কুমার দেব হাস্তিনি जुदा जुदा हांखनि करona बेमारनि तं गुरुनो चेरै नायनि थांबेदिक नाहारि सुरांसालो आम्बासा हांखनि कोविड केयर सेन्टर बेरै नायनि थांगाते आम्बासा हांखर दांफां आम्बासा हांखनि बीजेपी बदलनि आदंरबै मालाय कगलाम सालायगा मन्त्रकरा हास्तेवा बाथक मुंगरिखे करona बेमार लुकुरकनि सागो कबलि दङ आबनो कासै नारकनानि बागै हास्तेनि बेबा हांखरनो सागदुक नायथिनि गाहामसे मानथुरिनानि बागै थांबेदिक नाहारि सामुखलाय दङ हास्ते हाबा दलाय हांकर हापंनि एम्बुलेंस मालखुंगो खरकसा करona पजिटिभनि लांमा जमाबाय लुकुरकनि फाजिदे ककसिल जामुं कासाका हापंनि नायकल मुंगरिनि बायनो आबहाय पाटिमुं पाटिनानि नांगौ हनै आबहाय पाटिमुंनि कक्टुमा मांकेनो सुरांसालो हांकर हाबानकनि कनफारेन्स हल नगो हांकर फाटे हांकरनि तांफां रगबै नांकुकमानि ककरंनाति ककलाम सालेमानि यागुलो मन्त्र अकरा आम्बासा कोविड केयर सेन्टर बेरै नायनि थांका आसालो मन्त्र अकरानि लगी थुग मन्त्री मनोज कान्ति देबो थांका आबनि यागुलो आम्बासा टाउन हल नगो बिस्कांनि एडिसि चंमारि बदलनि हामकरनि ककरंनाति आम्बासा हांकरनि बीजेपी बदलनि तांफां रगबैबो मालाय ककलाम सालायगा मन्त्र अकरा बिप्लव कुमार देब আড়াই বছর পূর্ণ হয়েছে। আচ্ছা 9 তারিখ তো আড়াই বছর পূর্ণ হয়েছে। তো আমি তো ত্রিপুরাবাসীর কাছে আবেদন সেটাই রাখবো যে যে দায়িত্বগুলি আপনারা আমাকে দিয়েছিলেন, আমার সরকারকে দিয়েছিলেন, নরেন্দ্র মোদী নেতৃত্বে আপনারা সরকার এনেছিলেন, আমরা সেই কাজগুলো নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করছি। আর তার বাইরেও অনেকগুলো কাজ হয়েছে যেগুলো ভিশন ডকুমেন্টসে ছিল না। স্বনির্ভর ত্রিপুরা ভিশন ডকুমেন্টে ছিল না। ছোট ছোট দোকানিকে 1 লাখ দোকানিকে স্ট্রেন্থেনিং করা ছিল না। অটল জলধারা মিশন ছিল না। তারপর স্বনির্ভর পরিবার স্বনির্ভর গ্রাম সেটা ছিল না। এই ধরনের অনেক আছে প্রকল্প। জলপথে ত্রিপুরাতে যোগাযোগ ব্যবস্থা সেগুলো ছিল না। তো আমরা অনেকগুলো অ্যাড করেছি। আমি আশা করি এই আড়াই বছরে আমরা নতুনভাবে চেষ্টা করি। অনেক সময় হয় কি এক ধাঁচে সরকার চলছিল, মানুষের বিশ্বাস এটাই নিয়ম, কিন্তু এটা নিয়ম না। এখন ত্রিপুরা এক্সপোজার হয়ে গেছে। ত্রিপুরাতে এতগুলো ফ্লাইট আসে, এতগুলো ট্রেন আসে, জলপথে ব্যবস্থা হয়ে যাচ্ছে, চিটাগাং বন্দর খুলে যাচ্ছে। ত্রিপুরা এখন অনেক এগিয়ে চলছে। তো অনেক সময় দেখা যায়, আমি দেখি কিছু লোক আর কিছু আমার বিরোধী বন্ধুরা বিষয়কে বুঝতে চায় না। কারণ কি, ওরা ভাবে ওনারা যেভাবে চালিয়েছেন এটা বুঝি সিস্টেম। মানুষের মধ্যে একটা অংশ এখনও মনে করি ওইটা বুঝি সিস্টেম। এটা কি, তো এটা বুঝতে অসুবিধা হয়। কিন্তু আমার ত্রিপুরার মানুষ জাগরুক, এবং আমি দেখেছি হয়তোবা 4 দিন দেরি হয়, কিন্তু 5 দিনের দিন বোঝা যায় এটাই সঠিক রাস্তা, এটাই আমার ছেলে রোজগার পাবে, এটাই আমার ত্রিপুরা ভবিষ্যৎ তৈরি হবে, এটাই স্বনির্ভর ত্রিপুরা তৈরি করে দেবে। আর আমি এই আড়াই মাসের সবচেয়ে আমি একটা বিষয় খুশি যে ত্রিপুরাতে নজওয়ান ছেলেমেয়েরা যারা আছে তাদের মধ্যে এক বিশ্বাস তৈরি হয়েছে যে আমরা কোনো কিছু তৈরি করতে পারবো। জব ক্রিয়েটার, আমি রোজগার দেব, আমি কাজ করব, আমি এমএসএমইতে ইন্ডাস্ট্রি লাগাবো, আমি মাছের চাষ করব, আমি সবজির চাষ করব, আমি এগ্রিকালচারে অর্গানিক খেতি করব। এই যে মানসিকতাটা, এটা ত্রিপুরা থেকে হারিয়ে গিয়েছিল। এটা হচ্ছে একটা রাজ্যকে স্বনির্ভর করার সবচেয়ে বড় রাস্তা, এটা খুলে গেছে। আমি আশা করি আগামী দিনগুলিতে জনতার আশীর্বাদ নিয়ে আমরা যেই কাজগুলো হাতে নিয়েছি সেগুলো আমরা সম্পূর্ণ করব এবং ত্রিপুরাকেও শক্তিশালী করব। কিন্তু সর্বোপরি আজকে যে প্যান্ডেমিক সিচুয়েশন, তাকে সবাই মিলে মোকাবেলা করা। আলোচনা সমালোচনার সময় নয় এটা, তার জন্য অনেক সময় রয়েছে। মানুষ সব কিছু দেখে কে কী করছে, আর তার হিসাবও মানুষ নেবে। তার জন্য এখন প্রত্যেকটি সামাজিক সংগঠন, রাজনৈতিক দল, সরকারি কর্মচারী প্রত্যেকের একটাই দায়িত্ব, কিভাবে মানুষের প্রাণ বাঁচানো যায়, কিভাবে মানুষকে সাহায্য করতে পারি। এই জায়গা থেকে আমরা সবাই নিশ্চল থাকব এবং আমরা এই করোনার যে প্যান্ডেমিক সিচুয়েশন তা থেকে নিশ্চিত বেরিয়ে আসব। আর যাতে জীবিতে না যেতে হয়, তার জন্যে আজকে আমার এই সফর চলছে। আমি আশা করি ডিস্ট্রিক্ট হসপিটালগুলিকে এভাবে স্ট্রেন্থেনিং করে দেওয়া হচ্ছে। আগামী 2-4 দিনের মধ্যে আর এইসব ডিস্ট্রিক্ট থেকে জীবিতে যাওয়ার কোনো দরকারই হবে না। আর সেই দিশাতে হেলথ যে ডিপার্টমেন্ট এবং হেলথের যে কর্মচারী আছে তারা সক্ষম রয়েছে। সারা রাজ্যেই ডিস্ট্রিক্টগুলোকে
স্ট্রেংথেনিং করার জন্য। কারণ কি, এখান থেকে পেশেন্টকে আগরতলা পাঠানো 4 ঘন্টা 5 ঘন্টা ওই জায়গাতেই প্রবলেম হয়। তার জন্য আমরা ধলাইতো যে নতুন পিএইচসি সেন্টারটা উইদিন 2 days এখানে কোভিড কেয়ার হসপিটাল, কোভিড এক্সক্লুসিভ 15 বেডেড 2 দিনের মধ্যে তৈরি করা হবে। আগরতলা থেকে অক্সিজেন বেড আমি পাঠিয়ে দেব। আর স্টাফ এখানে আছে, 2 জন আয়ুষ ডাক্তার পাঠানো হয়েছে, আরও MBBS 2 জনের ব্যবস্থা করে দেব। সাফ সাফাই করার জন্য নতুনভাবে কর্মী নেওয়ার জন্য বলা হয়েছে। আর তার জন্য ইমার্জেন্সিতে যেই ইঞ্জেকশনগুলো প্রয়োজন হয় ডিস্ট্রিক্ট ওয়াইজ কিছু ইঞ্জেকশন আমরা পাঠিয়ে দেবো, যেগুলো জিবি হসপিটালে দেওয়া হয়, যাতে জিবিতে যাওয়ার দরকার হবে না। ওর মডারেট পর্যন্ত, স্মাইল সিমটম থেকে মডারেট পর্যন্ত অক্সিজেনেরই দরকার হয়। এখানে 100টি অক্সিমিটার দেওয়া হয়েছে যারা হোম আইসোলেশন আছেন, আর 25 অক্সিমিটার আছে ডিপার্টমেন্টের কাছে দেওয়া হয়েছে যারা কোভিড সেন্টারে রয়েছে। আরও 100টি পাঠিয়ে দেওয়া হবে। মেডিসিন পর্যাপ্ত আছে। আর তার সঙ্গে সঙ্গে টোটাল 135-এর কাছাকাছি 235 বেড আছে এখানে, 335 বেড আছে। আর তার মধ্যে 5টি অক্সিজেন বেড আছে, আর এখন আরও 15টি অক্সিজেন বেড তৈরি করে নেওয়া হবে। তো বাকি ভেন্টিলেটর এখানে আছে, তো সেগুলোকে ইনস্টল করার জন্য সরকার থেকে ব্যবস্থা করা হচ্ছে। আর পোর্টেবল এক্সরে, যেই সেন্টার নতুন তৈরি করে পোর্টেবল এক্সরে কীভাবে তাড়াতাড়ি আনা যায় তার ব্যবস্থা করা। আর কোলাই হসপিটালে যে আলট্রাসাউন্ডের মেশিন রয়েছে তার জন্য আমাদের এখানে আগরতলাতে ট্রেনিং 4 জন হচ্ছে, তাদের মধ্যে একজনকে পাঠিয়ে দেওয়া হবে যাতে আলট্রাসাউন্ড মেশিনটা উপকার কোলাইবাসী বা ধলাইবাসীরা পেতে পারে।